নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝারও চেষ্টা করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সবকিছু দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কেন তুমি ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করেন। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়ার পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। কি যে কোনো মানুষই যেখানে থাকুক না কেন, ভগবান তার খাওয়ারের ব্যবস্থা করে দেয়। তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কিনা। স্ত্রী আপনার নিজের, তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজেই করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। স্ত্রীকে প্রেমিকা মনে করেন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেভাবে স্ত্রীকে সময় দিত, এইভাবে এত সম্পর্ক পতন হতো না। দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল। তাদের যদি স্বামী খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনোদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস করবে না। আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনিও না বোঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা কখনো তার বোঝার চেষ্টাও করে না কেন এমন হয়। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়াও অন্যায়। নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রী সম্পর্ক তো ভগবানের দেওয়া একটা উপহার। একজন কষ্ট পেলে তো ভগবানও কষ্ট পাবে। এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভিতরে কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায়, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার সঙ্গী, শেষ জীবনের সঙ্গী। আপনি যাকে বিয়ে করেন না কেন তার খুঁত থাকবেই। যাকে বিয়ে করেন না কেন তার খুঁত থাকবেই। তার দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে আপনি দেখতে পাবেন না কোনোদিনই। প্রত্যেক মানুষের অতীত গল্প হচ্ছে ভালো মন্দ নিয়ে, তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবেন আপনি। প্রত্যেক সংসারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে রোজই। যে প্রক্রিয়াতে সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সময় থাকবে। প্রক্রিয়ার দোষ নয় এটি। দাম্পত্য জীবনে এমনই হয়। সমস্যাগুলোকে দুইজন মিলেই সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্য প্রেম। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ ও দাম্পত্যের অপমান। দাম্পত্য সমস্যা সংসার সাথীকে দোষারোপ করার বদঅভ্যাস থাকলে সংসার আপনার জন্য নয়। প্রত্যেক স্বামী স্ত্রী নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করে। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করবেন না কখনো। কোনো সংসারে ব্যর্থ নয়। প্রত্যেক সংসারে নিজের যোগ্যতায় নিরীক্ষে সফল। সবকিছু মিলিয়ে আমাদের সংসার জীবন, প্রতিটা সংসারে গ্যাঞ্জাম ঝগড়াঝাটি সবকিছু মানিয়ে নিতে হবে। শুধু যে একজন মানিয়ে নেবে এটা না, স্বামী স্ত্রী দুইজনকে বুঝতে হবে, তাহলে না সংসার হবে। একজন আরেকজনের পরিপূরক। এই জন্য বলবো যে স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকবেন আর সবাই মিলেমিশে থাকবেন, ভালো থাকবেন। সময় থাকতে একে অন্যের বোঝার চেষ্টা করবেন। সময় শেষ হয়ে গেলে আর তখন কোনো লাভ হবে না। এই জন্য বলবো সময় থাকতে সব কিছু শুরু করেন। তো সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটা। সবাই সবাইকে বোঝার চেষ্টা করবেন আর পাশে থাকবেন সব সময়। ভালো থাকবেন। টাটা, বাই।